কনভলিউশন এডুকেয়ার প্রতিনিয়ত তোমাদের জন্য আরো বেটার কি করা যায় তাই নিয়ে চিন্তা করে যাচ্ছে। সামনে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, যেটা অনেকের স্বপ্ন। আর এবার অনেক দিন পর ঠিকঠাকভাবে হচ্ছে, ভ্যাকেন্সিসও ভালো আছে। তাই আমরা টার্গেট নিলাম যে এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট এবং ক্লাস প্রোভাইড করবো। তাই এখনই একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো, আর আমাদের অ্যাপটা ফলো করো। সেখানে বিনামূল্যে এ টু জেড সাপোর্ট, বেসিক ইনফরমেশন, ক্লাসেস, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট সব পেয়ে যাবে। ইউটিউবটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো আমাদের অ্যাপ ডাউনলোড করনি ডাউনলোড করে রাখো। প্রথম আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করব, যে এই স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা, তার ডেট কি আছে, সিলেবাস কি আছে, কোন পার্ট থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা বেসিক ভিডিও। ভিডিওটা মন দিয়ে দেখবে, তারপর আমরা টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে ধীরে ধীরে করব। তবে তোমরা মোস্টলি এখন ফোকাস করবে মক টেস্টগুলোতে। মক টেস্টগুলো ভালো করে কভার করলে তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। তাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে তোমাদের একদম পাই টু পাই বোঝাতে চাই এই পরীক্ষার বেসিক বিষয়বস্তু বা বেসিক ব্যাপারটা কি। সেখান থেকে একটা মাইন্ডসেট নিয়ে তুমি প্রস্তুতি শুরু করবে। আমরা এখানে আলোচনা করব পরীক্ষার ডেট, সিলেবাস, কোন কোন টপিকগুলো আছে, কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তাই খুব মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট শোনার, বোঝার চেষ্টা করো। প্রথম আমি শুরু করব, আমাদের এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে গ্রুপ সি, যেটাকে ক্লার্ক বলা হয়, অন্য যেটা পিয়ন বা ওই ধরনের কাজগুলো করে থাকে। এদের অলরেডি কিন্তু পরীক্ষার ডেট ডিক্লেয়ার, মার্চের 1 তারিখে পরীক্ষা হবে, এবছরই হবে, চিন্তা নেই। এবং দুপুর 12টার সময় পরীক্ষা হবে। টোটাল পরীক্ষার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। টোটাল নম্বর থাকবে 60। আচ্ছা, নেক্সট গ্রুপ ডি জন্য পরীক্ষাটা হচ্ছে তার পরের রোববার, এটা রবিবার পড়েছে, মার্চের 8 তারিখ, যেখানে 12টা থেকে পরীক্ষা শুরু হবে, দুপুরে 1 ঘন্টা 20 মিনিট হবে এবং 40 নম্বর মার্কস থাকবে। তো সেই জন্য তোমরা ফুল দমে প্রস্তুতি নিয়ে নাও যারা এই পরীক্ষাটা ক্র্যাক করতে চাইছো। এবার আমরা প্রথম ফোকাস করব গ্রুপ সি যে জবটা আছে তার উপর। এখানে আমরা দেখছি জেনারেল অ্যাওয়ারনেস এর উপর 33% ওয়েটেজ আছে, মানে 20টা কোশ্চেন থাকবে। নেক্সট অ্যারিথমেটিকের উপর 20টা কোশ্চেন থাকবে, তারও 33% ওয়েটেজ। জেনারেল ইংলিশে 10টা কোশ্চেন থাকবে, ওয়েটেজ 17%। লজিক্যাল রিজনিং এ 10টা কোশ্চেন থাকবে, ওয়েটেজ 17%। টোটাল যোগ করলে 100%। সো তোমরা এই সেকশন দুটোকে বেশি জোর দিতে হবে। এই সেকশনগুলো কম্পারেটিভলি ওয়েটেজের দিক দিয়ে কম আছে, বাট প্রিপারেশনের জন্য সবকিছুই তোমাকে তৈরি রাখতে হবে। যারা অঙ্কে দুর্বল তারা অন্য পার্টগুলোতে বেশি জোর দেবে। নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি থাকছে সেটা কি জানা দরকার। হিস্ট্রি ও জিওগ্রাফি, জেন্ডার অ্যাওয়ারনেস, এই টপিকগুলো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকবে। তারপর কি আছে, আরো কিছু টপিক তোমাদের এখানে পড়া দরকার। সেটা কি কি আছে, এনভায়রনমেন্ট, পরিবেশ, অর্থনীতি, স্পোর্টস, সায়েন্স। এ কটা জিনিসও তোমরা কিন্তু সঠিকভাবে পড়বে। ওকে, চলো নেক্সট পয়েন্ট হচ্ছে ইংলিশ রিজনিং এর মধ্যে কি কি থাকবে। জেনারেল ইংলিশ, গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, স্পেলিং থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার থাকবে। লজিক্যাল রিজনিং এ কি থাকবে, সিরিজ, ক্লাসিফিকেশন, প্রপোজিশনস, ম্যাচিং অ্যান্ড পাজলস। তো তোমরা সেটা মানে বাংলায় আমরা একটু দেখে নিই, আমাদের সুবিধা হবে। আমাদের ভোকাবুলারি, শব্দভাণ্ডার পড়তে হবে, আমাদের সঠিক বানান শনাক্তকরণ করতে হবে, আমাদের বাক্য গঠনের দিকে নজর দিতে হবে, ছবি দেখে যে সিরিজগুলো হয় সেগুলো দেখতে হবে, অড ম্যান আউট যেই কাজটা হয় সেগুলো করতে হবে, আমাদের প্রপোজিশনস, ট্রু ফলস, এটা স্টেটমেন্ট সম্বন্ধে জানতে হবে, এবং ম্যাচিং এবং পাজল এই নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের প্রিপারেশনটা চালু রাখতে হবে। এবার অ্যারিথমেটিক, অঙ্কের ব্যাপারে অনেকের দুর্বলতা থাকে, একটাই সমাধান, আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে।
এলসিএম এইচসিএফ ব্যাচের ছেলেমেয়েরা তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, অন্যরাও সুযোগ পাবে, অসুবিধা নেই। সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। যারা ম্যাথমেটিক্সে একটু স্ট্রং তারা অঙ্কটাকে জোর দেবে, যারা ম্যাথমেটিক্সে উইক অন্য পার্টগুলো আরও বেশি জোর দেওয়ার চেষ্টা করবে। এখানে কত কম সময়ের মধ্যে সঠিকভাবে অঙ্কটা করতে হবে সেটা তাৎপর্যপূর্ণ। তাই আমি সবসময় বলি অঙ্ক করার জন্য প্রথম সঠিকভাবে প্রবলেমটা সলভ করো। ফার্স্ট আমাদের টার্গেট থাকবে কত সহজে বা সঠিকভাবে আমি প্রবলেমটা সলভ করতে পারছি। সেকেন্ড হচ্ছে কত তাড়াতাড়ি করতে পারছি। তাড়াহুড়ো করে ভুল করবে না, আগে সঠিক শেখো, তারপর কত কম টাইমের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে পারো সেটাকে ভালো করে দেখে নেবে। নেক্সট কি হচ্ছে, গ্রুপ ডি যে পরীক্ষার যে ব্যাপারটা আছে সেখানে কি দাঁড়াচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস 50%, লজিক্যাল রিজনিং 25%, অ্যারিথমেটিক 25%। সো এখানে আমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি আছে, ভারতের ইতিহাস, ভূগোল, প্রাথমিক ভারতীয় সংবিধান জ্ঞান, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও সমসাময়িক সংস্কৃতি, ভারতের সাম্প্রতিক ক্রিয়া সাফল্য, প্রাথমিক কম্পিউটার সফলতা। এটা চলে গেল জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। যে লজিক্যাল রিজনিং এর মধ্যে আছে যেটা পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স, সেটা ক্লাসিফিকেশন, প্রিপোজিশন এবং ম্যাচিং এক্সারসাইজ, ব্লাড রিলেশন, এটা ভালো করে দেখতে হবে। অ্যারিথমেটিকের মধ্যে আসছে অ্যাভারেজ মানে গড়, পার্সেন্টেজ, এলসিএম এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা এই জায়গাগুলো ভালো করেই করবে। অনেক অনেক আবার পার্ট থাকে, এটা সিলেবাসটা একটু করে দিয়ে ঠিক আছে, কিন্তু অন্য কোনো চ্যাপ্টারের সাথে এগুলো লিঙ্ক আপ থাকলে সেটাও কিন্তু এর মধ্যে চলে আসতে পারে। তাই একটু ব্রডার সেন্সে প্রিপারেশনটা করে রাখাটা ভালো, যাতে সব রকম সিচুয়েশনে তুমি সেখানে ক্লিক করতে পারো। তো এই ছিল গ্রুপ ডির ব্যাপারটা। এবার কি করে প্রস্তুতি করবে, প্রথম দেখো আমি সবচেয়ে আগে যেটা বলি যে যারা গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা দিচ্ছ তারা সরকারি চাকরির পরীক্ষা দিতে 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 তিতবিরক্ত হয়ে গেছে। মানে তোমরা অলরেডি এই ব্যবসাগুলো জানো, এখন কি প্রয়োজন একটা মক টেস্ট সিস্টেমের মাধ্যমে রেগুলার পরীক্ষা দিয়ে নিজেকে আপডেট বা আপগ্রেড করা। তোমাদের এখন ধরে ধরে করার মতো ইচ্ছেটা জাগবে না, কিন্তু মক টেস্ট ফরম্যাটে বা প্রবলেম সলভিং ফরম্যাটে যদি করো তাহলে খুব সুবিধা হবে। সিলেবাসটা বোঝো, তুমি একটা সুন্দর পরিকল্পনা করো, যারা অঙ্কে দুর্বল অন্য পার্টগুলো জোর দাও, যারা অঙ্কে ভালো অন্য পার্টগুলো উইক হলে অসুবিধা হবে না। রেগুলার প্র্যাকটিস করো, আমাদের চ্যানেলটা ফলো করো, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, অনেক মেটেরিয়াল পেয়ে যাবে। স্টে আপডেটেড এবং সবসময় খবর রাখো, কারণ কবে ডেট হচ্ছে, কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিনা, কারণ স্কুল সার্ভিসের পরীক্ষা নিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার হয়, তো তোমাকে সেটা আপডেট রাখতে হবে, আপগ্রেড রাখতে হবে এবং সেইভাবেই তোমাকে প্রস্তুত নিতে হবে। সো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন ডিসকাশন, বেসিক ডিসকাশনটা আমরা করলাম। এর পরের ভিডিওগুলোতে তোমরা স্টেপ বাই স্টেপ ক্লাস এবং অন্যান্য মক টেস্ট পরীক্ষা এই সুবিধাগুলো পাবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য লাইক দিতে ভুল করবে না।